বাদশা জানেন আর ৪৫ মিনিট বাকি আছে, তীর আর বন্দুক দেওয়ার ক্ষমতায় থাকতে পারবো না। বাদশা আর ৪৫ মিনিটের ভিতরে পলায়ন করতে হবে, মামু বাড়ি যাইতে হবে। আব্দুল্লাহ বিন তামের যখন কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে, মন্ত্রী বলে না বাদশা না, আপনি রব হতে পারেন না, রব হলেন একমাত্র। বাদশা রাগান্বিত হইয়া সেনাবাহিনীরাইকে বলে বিন্দু মাত্র দেরি করবা না, বুঝতে পেরেছি আসল রবের সন্ধান সে পেয়ে গেছে, তাকে আর দুনিয়া রাখা যাবে না, জেলখানায় ঢুকা। কই ঢুকা? বাদশা যখন বিপদে পড়ে জেলখানায় ঢুকায় রাখে, কথা কোন ঠিক কিনা? ওই জন্ম অন্ধ মন্ত্রীকে ভালো হওয়ার পরে কয়ে জেলখানায় ঢুকায় রাখ। মন্ত্রীকে বার জেলখানায় ঢুকাইয়া এমন পানিশমেন্ট শুরু হয়েছে, মারপিট করতে করতে মন্ত্রী বাধ্য হইয়া আব্দুল্লাহ বিন তামেরের কথা প্লাস করে দিয়েছে। বলে বাদশা আর মাইরেন না, আমাকে বালক আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ায়া শোনার মানুষ বানিয়ে দিয়েছে। বাদশা এবার বলে কানা মন্ত্রী তুই এবার ইমান ছাড়বি কিনা বল, আমাকে রব তুই বলবি কিনা বল। মন্ত্রী এবার চোখ রাঙায়া বলে বাদশা আমার জীবন চলে যেতে পারে, আমি আমার ইমান ছাড়ব না, আপনাকে রব বলবো না, আল্লাহর উপর ইমান এনেছি, ফাঁসি দিতে পারেন, আমাকে গুলি করে হত্যা করতে পারেন, বাদশা আপনাকে আর রব বলবো না। এইভাবে মন্ত্রীকে মারতে 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 বাদশাকে ওই মন্ত্রীকে শহীদ করা হয়েছে। মন্ত্রীকে শহীদ কইরা ওই যে খ্রিস্টান ধর্মের বড় একজন আলেমের দিন ছিল, ওই আলেমের দিনকে জেলখানায় বন্দি কইরা রিমান্ডে নিয়ে মারপিট শুরু হয়েছে। এমন ভাবে মারপিট শুরু হয়েছে, মারতে 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 আর ওই খ্রিস্টান ধর্মের আলেমের দিনকে বলতেছে ও আলেম, ইমান যদি ছেড়ে দাও, রবকে যদি বলে যাও, আমাকে যদি রব তুমি বিশ্বাস করো মানো, তোমাকে জিন্দা রাখা হবে, না হয় তোমাকে হত্যা। জুড়ে কোন? খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতেছি এই জাহাপনা বাদশা আপনি তো রব হওয়ার কোনো যোগ্যতা নাই, কোনো কোয়ালিটি নাই, আমাকে মারতে পারেন, মাসের পর মাস মারতে পারেন, বছরের পর বছর আমাকে মারতে পারেন, আমি ইমান ছাড়ব না। আমার ভাইয়েরা আল্লাহ পাক 4 বার কসম করে এই ঘটনায় বলতেছেন, আল্লাহ পাক 4 বার কসম করে এই ঘটনায় বলতেছেন বান্দারা শোনো, ঈমান আনার কারণে পরীক্ষা আসবে, মুসিবত আসবে। খ্রিস্টান ধর্মের বড় আলেমকে এমন ভাবে নির্যাতন শুরু হয়েছে, উনি যত মারা হয় উনি বলে ঈমান ছাড়ব না। অবশেষে ঈমান রক্ষার জন্য খ্রিস্টান ধর্মের বড় আলেমকে দাঁড়ালো অস্ত্র মাথায় রাইকা উনাকে 2 ভাগ করা হয়েছে, 2 টুকরা করা হয়েছে। গাছ যেইভাবে করাত দিয়া 2 টুকরা করা হয়, খ্রিস্টান ধর্মের বড় আলেমকে 2 ভাগ করা হয়েছে। আল্লাহর নবী বলেন উনি শহীদ হয়ে গেছেন, কিন্তু মহান রবকে একটা মুহূর্তের জন্য ভুলে যায় না। আল্লাহ পাক কসম করেছেন কতবার? 4 বার কসম করেছেন। যে মূল বক্তব্য আমি আপনাদের সামনে দিতে চাই, সেদিকে আমরা চলে যাই। আল্লাহ পাক 4 বার কসম করার পরে একটা ঘটনা আল্লাহ বলবেন। কি বলবেন? আরো জোরে কোন আল্লাহ কি বলবেন? একটা ঘটনা আল্লাহ বলবেন। মোল্লার বানানো কোনো কিচ্ছা না, আল্লাহ পাকের ঘটনার মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের সেই কাহিনীতে কোনো সন্দেহ নাই। মোল্লার কথায় সন্দেহ থাকতে পারে, রবের কথায় কোনো সন্দেহ নাই। আসুন আমরা আমাদের ঈমানকে শানিত করি, ঈমানকে জিন্দা করি। রবের সেই কাহিনী, রবের সেই ঘটনা আমরা দিল ভরে শুনি, ঈমান জিন্দা হবে, ঈমান আমাদের মজবুত হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলদেরকে পরীক্ষা নিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আমার আপনারও পরীক্ষা আছে না নাই? জোরে বলতে হবে, আমার আপনার পরীক্ষা আছে না নাই? মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন। আমার দিকে তাকান, লম্বা হাদিস আল্লাহ নবী বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 70 বছর পূর্বের ঘটনা। কত বছর? 70 বছর পূর্বের ঘটনা আল্লাহর নবী বলেন। নবীজি দুনিয়াতে আসার 70 বছর পূর্বে
ইয়ামন দেশের একজন পাবিষ্ট বাদশা ছিল, রাজা ছিল, যার নাম ইউসুফ জুনওয়াস। ওই বাদশা এত জালেম ছিল, এত অত্যাচারী ছিল, তবে হাসিনার চাইতে মনে হয় বেশি ছিল না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইউসুফ জুনওয়াস অত্যাচারী বাদশা ছিল, তবে আমার বিশ্বাস এই খুনি স্বৈরাচারী হাসিনার চাইতে বেশি ছিল না। ওই বাদশা এমন খারাপ ছিল, অবশেষে বাদশা নিজেকে নিজে আল্লাহ দাবি করলো। আরো আসতে কর নাউজুবিল্লাহ। আগেকার জমানায় যারা নিজেকে আল্লাহ দাবি করত, এক কথায় তাদেরকে এক ভাষায় ফেরাউন বলা হতো। ইউসুফ জুনওয়াস বাদশা আইন জারি করলো, তাকে সবাই আল্লাহ বলে ডাকতে হবে। যে তাকে আল্লাহ বলে ডাকবে না, তাকে আর দুনিয়ায় রাখা হবে না। তাকে হয় ফাঁসিতে ঝুলাইয়া মারা হবে, না হয় তাকে আগুন দিয়ে পোড়াইয়া মারা হবে। যেই আইন সেই কাজ। আইন জারি করার পরে তার উম্মতরা, তার মানুষেরা, জনগণেরা তাকে এক বাক্যে সবাই আল্লাহ বলতে ডাকতে শুরু করলো। নাউজুবিল্লাহ। অনেক সময় পরিস্থিতি এমন হয়, জালেমদের ভয়ে কোরআনের কথাটাও বলা যায় না। পরিস্থিতি এমন ছিল কি ছিল না? আরে কোরআন তেলাওয়াত, মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করলেও জঙ্গি বলা হতো, ঠিক কিনা? কোরআন মসজিদের ভিতরে তাবলীগের তালিমের কিতাব পড়লেও জঙ্গি বলা হতো, ঠিক কিনা? যারা আপনি আমাকে কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের কথা বলার অপরাধে যারা আমাদেরকে জঙ্গি বলেছিল, আরেকটা কথা বলি, ওরা নাকি ছিল কোরআন সুন্নাহর পক্ষের মানুষ। ক্ষমতা যাওয়ার আগে বলেছিল আমরা ক্ষমতার মসনদে বসলে মদিনার সনদে দেশ চালাবো। দুর্ভাগ্যজনক হলো সত্য, ক্ষমতার মসনদে বসার পরে মদিনার সনদে দেশ চালায় নাই, দিল্লির সনদে দেশ চালাইছে। ঠিক কিনা? দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালিয়েছে, দিল্লির ইশারা ইঙ্গিতে আলেমদেরকে বন্দী করেছে, দিল্লির ইশারা ইঙ্গিত থেকে, দিল্লির ইশারা ইঙ্গিতে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। ঠিক কিনা? দিল্লির ইশারা ইঙ্গিতে আল্লামা মামুনুল হককে 3টা বছর বিনা কারণে জেলখানায় রেখে কষ্ট দিয়েছে। ঠিক কিনা? দিল্লির ইশারা ইঙ্গিতে শত শত আলেমদেরকে জেলখানায় রেখে পঙ্গু করে দিয়েছে। ঠিক কিনা? দিল্লির ইশারা ইঙ্গিতে বিএনপির এম ইলিয়াস আলীকে হত্যা করেছে। জুড়ে কোন ঠিক কিনা? দিল্লির ইশারা ইঙ্গিতে 57 জন সেনা অফিসারকে তারা হত্যা করেছে। সব কিছু যা করেছে সব কিছু দিল্লির ইশারায়। দিল্লির ইশারায় যেহেতু করেছো, নবী বলেছেন যার সাথে তোমার প্রেম, তার সাথেই তোমার হবে কিয়ামত। দিল্লির সাথে প্রেম, ওই মালাউনের সাথেই তোমাদের হাসর হবে। আর আমরা যারা দেশের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, ইকামতে দ্বীনের পক্ষে আছি, আমাদের হাসর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ঠিক কিনা? আমাদের হাসর হবে নবীদের সাথে, আর তোমাদের হাসর হবে দিল্লির মালাউনদের সাথে, তোমাদের হাসর হবে নমরুদদের সাথে, তোমাদের হাসর হবে ফেরাউনদের সাথে। এবার শুন আমার ভাইয়েরা, রাসূল বলেন 70 বছর আগে ইয়ামন দেশের বাদশা ছিল, বাদশা ইউসুফ জুনওয়াস। সে যখন আল্লাহ দাবি করলো, তার জনগণ ভয়ে তাকে আল্লাহ বলতেই শুরু করলো। যাই হোক, সংক্ষেপে বলি, অনেক লম্বা কাহিনী যদিও সংক্ষেপে বলি। বাদশার কাছে একজন বুইরা লোক ছিল, বুড়া মুরব্বী ছিল। কথা কি বুঝেন আমার? একজন বুড়া লোক ছিল, বুইরা মন্ত্রী, বুড়া একটা লোক ছিল, এত দুষ্ট ছিল, এত শয়তান ছিল। ওই বুইরা জাদুবিদ্যায় পারদর্শী লোকটা একদিন বাদশার কাছে যায় বলে, বাদশাহ আমি তো মুরব্বী হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, বুড়া হলে কি হবে? শয়তানি শেষ হয়েছে না। ঠিক কিনা? বাদশাকে যায় কানে কানে বলে, বাদশাহ আমি তো মারা যাব, কিছুদিন পরে হয়তো মারা যাব, কিন্তু আপনি ক্ষমতার মসনদে যাতে করে আজীবন বসে থাকতে পারেন, আপনাকে যেন কেউ আর নামাতে পারে না, এই জন্যে আপনি চতুর চালাক দেখে একটা বালক যদি আমাকে দিয়া দেন, আমি ওই বালককে জাদুবিদ্যা শিখাইয়া যাব, আমার ইন্তেকালের পরে আপনাকে সেই জাদুবিদ্যা দিয়ে সাহায্য করবে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আগের জামানায় জাদুবিদ্যা দিয়ে সাহায্য করা হতো, আর এখন বন্দুক আর রাইফেল দিয়ে সাহায্য করা হয়, এখন গুন্ডা লীগ দিয়ে সাহায্য করা হয়, এখন এতাতি লীগ দিয়ে সাহায্য করা হয়, এখন সাহাব লীগ দিয়ে সাহায্য করা হয়। জুড়ে কোন ঠিক কিনা?
যতই সাত লিগার আতাতি লিগ করো, এই দেশের জনগণ সব কিছু বুঝে ফেলেছে। আবারও রক্তের বন্যার মাধ্যমে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামকে তারা টিকিয়ে রাখবে ইনশাআল্লাহ। বাদশাকে বলার পরে বাদশা বলল, ঠিকই তো কথা। চতুর চালাক একটা বালককে দিয়া দিল জাদুবিদ্যা শেখাবার জন্যে। জাদুবিদ্যা শেখার জন্য ওই জাদুবিদ্যা পারদর্শী বইরা লোকটার বাসায় যায়, আবার সে বালক তার বাড়িতে যায়। গণনাক্রমে তার বাড়িতে যাওয়ার যেই রাস্তা, ওই রাস্তার পাশেই ছিল একজন আলেমে দ্বীনের বাড়ি, যিনি তখন সময়ের খ্রিস্টান ধর্মের বড় আলেমে দ্বীন ছিলেন। আর তখন সময়ে খ্রিস্টান ধর্মই ছিল মহান রবের কাছে মনোনীত ধর্ম। খ্রিস্টান ধর্মের বড় আলেমে দ্বীন একদিন তাকায়া দেখে বালকের নাম আব্দুল্লাহ বিন তামের। বালক আব্দুল্লাহ বিন তামের দিকে তাকায়া দেখে সুন্দর চেহারাওয়ালা একটা বালক। ডাইকা কাছে নিয়ে বলে, বাবা প্রতিনিয়ত ওই বাড়িতে কেন যাও? বালক আব্দুল্লাহ বিন তামের বলে, হুজুর আমি ওই বাড়িতে যাই, বাদশা যে আমার রব। বাদশা কি রব? বাদশা যে আমার রব, সে তো আইন জারি করছে, তাকে রব বলতে হবে, ঠিক কিনা? রব বলতে হবে, না হয় খুন করবে, না হয় গুম করবে। বলতেছে বাদশা যে আমার রব না, ওই রবকে সাহায্য করার জন্যে, জাদুবিদ্যা শেখার জন্য ওই বাড়িতে যায়। একজন বুড়া লোক আছে, সে আমাকে জাদুবিদ্যা শেখায়। খ্রিস্টান ধর্মের বড় আলেমে দ্বীন উনি বললেন, বাবা দেখো, বাদশা তোমার রব হতে পারে না, বাদশাহ আমারও রব হতে পারে না, বাদশাহ কারো রব হতে পারে না। তোমার আমার রব যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, তোমার আমার রব যিনি, তিনি কে? আমার আপনার রব হলো আল্লাহ। ওই বালক আব্দুল্লাহ বিন তামেরকে দ্বীনের দাওয়াত দিয়া ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম আব্দুল্লাহ বিন তামেরকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আব্দুল্লাহ বিন তামের যখন মুসলমান হয়ে গেছে, বেঈমান আর ইমানদারে ব্যবধান আছে না নাই? আরে জোরে বলেন, বেঈমান আর ইমানদারে ব্যবধান আছে না নাই? ইমানদার যারা, তারা ফাঁসিতে ঝুলবে, তারপরও পলায়ন করবে না। ইমানদার যারা, মুমিন যারা, তারা ফাঁসিতে ঝুলে, তারপরও তারা দেশ থেকে পালায় না। বেঈমান যারা, তারা দেশ থেকে পালায়া যায়, ঠিক কিনা? যখন নাকি কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে, তার অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। অবস্থা যখন পরিবর্তন হয়ে গিয়েছে, ওই অবস্থার মধ্যে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিন তামের রাস্তায় বের হয়ে তাকিয়ে দেখে অনেকগুলা মানুষ রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। কেউ আর সামনে যাচ্ছে না, পিছনের মানুষ সামনে আসছে না, আর সামনের মানুষ আর ওই দিকে যাচ্ছে না। রাস্তা বন্ধ, কেউ সামনে যাচ্ছে না। আর সুরগুল শোনা যায়, চিৎকার চেঁচামেচি শোনা যায়। আব্দুল্লাহ বিন তামের একটু সামনে যেয়ে বলতেছে, বাবারা আপনারা সুরগুল করতেছেন কেন? সামনে কেউ যাচ্ছেন না, বিষয়টা কি? সবাই বলতেছে, বালক তাকায়া দেখো, বড় একটা প্রাণী। কি আছে? বড় একটা প্রাণী। এই প্রাণীটা ভয়ঙ্কর একটা প্রাণী রাস্তায় পড়ে আছে। দাব্বাতিন আজিমা হাদিসে আসছে, ভয়ঙ্কর একটা প্রাণী রাস্তায় পড়ে থাকার কারণে সামনে আমরা কেউ যাচ্ছি না প্রাণের ভয়ে। আব্দুল্লাহ বিন তামের তাকায়া দেখলো, খ্রিস্টান ধর্মের বড় আলেম আমাকে ইমানদার বানিয়ে দিয়েছে, আর বাদশাহ ইউসুফ জুনুয়া সে আল্লাহ দাবি করেছে। যেই রবের উপর আমি ঈমান আনলাম, ওই রব সত্য না বাদশাহ যে রব দাবি করে সে সত্য? একটু পরীক্ষার দরকার আছে না নাই? জোরে কোন, পরীক্ষা করার দরকার আছে না নাই? পরীক্ষার দরকার আছে। পরীক্ষা করার জন্য কোন রব সত্য, পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন তামের মাটি থেকে একটি পাথরের টুকরা হাতে নিয়ে প্রথমে বাদশার নামে ছুঁড়ে মারছে। কার নামে? বাদশার নামে। ভয়ঙ্কর পানির উপরে দিয়া দিল, কিন্তু বাদশার নামে একবার না 1000 বার দিলেও ওই প্রাণী কি মারা যাবে? জোরে বলেন, প্রাণী কি মারা যাবে? কারণ বাদশার কি কোনো ক্ষমতা আছে? সব ক্ষমতা কার? আরো জোরে কোন, সব ক্ষমতা কার? বালক বুঝতে পারলো বাদশাহ আল্লাহ দাবি করতে পারে, মগর বাদশার কোনো পাওয়ার, জোরে বলুন, বাদশার কোনো পাওয়ার নাই। আল্লাহ যখন ধরে, বন্দুক আর রাইফেল দিয়েও কাম হয় না। সাধারণ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররাই মামুবাড়ি দিল্লিতে পাঠাইয়া দেয়। বাদশাহ ইউসুফ জুনুয়াস বাদশাহ যখন আব্দুল্লাহ বিন তামের যখন দেখলো কাজ হলো না, 2 নম্বরে আরেকটা পাথরের টুকরা হাতে নিয়ে ছাড়লো আল্লাহর নামে। কার নামে? আর আওয়াজ করে বলেন, কার নামে?
আল্লাহ পাকের শক্তি আছে না নাই, ক্ষমতা আছে না নাই? আল্লাহর নামে পাথরের টুকরা ছাড়তে দেরি হয়েছে, ভয়ঙ্কর প্রাণী মরতে একটা মিনিটও দেরি হয় নাই। প্রাণীটা যখন মারা গিয়েছে, প্রাণীটা মারা যাবার পরে ওই আব্দুল্লাহ বিন তামেরের জয়গান সারা এলাকায় ছড়িয়ে পড়েছে। উপস্থিত যারা ছিল সবাই আব্দুল্লাহ বিন তামেরের প্রতি আসক্ত হয়ে গেছে, সবাই তার ভক্ত হয়ে গেছে। এই ভক্ত হয়েই শেষ নয়, আব্দুল্লাহ বিন তামেরের জয়গান সমাজের চতুর্দিকে পৌঁছতে লাগলো। এমনকি রাষ্ট্রের যে সর্বোচ্চ জায়গা আছে, বাদশার মন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ কইবেন না? বালক আব্দুল্লাহ বিন তামেরের এই ঘটনা দেখে জন্ম অন্ধ যারা, জন্ম থেকে আতুর ল্যাংরা, কুষ্ঠরোগী, ডবল রোগী যারা, তারা সবাই আব্দুল্লাহ বিন তামেরের কাছে যায়, যায় বলে, বাবা আমি জন্ম থেকেই অন্ধ, জন্ম থেকেই আমার পা ছিল না, আমাকে তুমি হাত বোলাইয়া দাও, আমি ভালো হইয়া যাই। আব্দুল্লাহ বিন তামের আল্লাহ পাকের নামে আস্তে করে হাত বোলাইয়া দেন, জন্ম অন্ধকে রব ভালো করে দেন। জন্ম অন্ধকে ভালো করে দেন কে? জন্ম অন্ধ ভালো হয়ে যায়। এই দৃশ্য যখন তাকায়া দেখলো, এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, জন্ম অন্ধরা জন্ম আব্দুল্লাহ বিন তামেরের কাছে যায়, আল্লাহ পাকের নামে হাত বোলাইয়া দিলে ভালো করে দেন কে? এই খবর যখন বাদশার রাজ দরবার পর্যন্ত পৌঁছে যায়, বাদশার কাছে একটা মন্ত্রী ছিল, বুড়া মন্ত্রী ছিল, সে ছিল জন্ম থেকেই অন্ধ। জন্ম থেকেই কি? এটা কানা মন্ত্রী ছিল। অসুবিধা হইতেছে আপনাদের? জন্ম থেকেই অন্ধ মন্ত্রী ছিল। অন্ধ মন্ত্রীর কান পর্যন্ত যখন পৌঁছল, আব্দুল্লাহ বিন তামের হাত বোলাইয়া দিলেই ভালো হয়ে যায়। মন্ত্রী এই কথা শোনার পরে তার আর হুঁশ নাই। অনেক মনে করেন অনেকগুলো আইটেম নিয়ে, হাদিয়া তোফা উপঢৌকন নিয়া, মনে করেন এই কি ট্রাক একটা ভর্তি করে আব্দুল্লাহ বিন তামেরের বাসার দিকে রওনা। মনে বড় আশা, বাবার কাছে গেলেই তো ভালো হয়ে যাব, বাবার কাছে গেলেই কি হয়ে যাব। আমাদের বাংলাদেশেও অনেক বাবা আছে, আছে না? আরো যেরকম বাবা আছে না নাই? আরে এমনও বাবা আছে মাজারে লেখা ইদুর শাহ বাবা। কি বাবা? ইদুর শাহ আবার বাবা হয় কেমনে? আস্তাগফিরুল্লাহ, এগুলা তো শিরক। এগুলা কি? এই জন্য মুসলমানদের সম্পর্ক হবে আল্লাহ পাকের সাথে। কোন ইমানদার শিরিক করতে পারে? জোরে বলেন, কোন মুসলমান শিরিক করতে পারে? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক গুনাহ একটা মারাত্মক অপরাধ, এটার কোনো ছাড় নাই। এটা কোনো ছাড় আছে? আব্দুল্লাহ বিন তামেরের বাসায় যাইয়া বলতেছে, বাবা আমি মন্ত্রী। আমি কি? জোরে কন না, আমি কি? আমি বড় মন্ত্রী। অনেক সময় আমাকে দেশেও যারা মন্ত্রী ছিল অনেক পাওয়ার দেখাইছে না? আরে জুড়ে কোন না, পাওয়ার দেখায় নাই? পাওয়ার দেখাইছে। ওয়াজ মাহফিলে যায়া বলছে, আপনারা কোরআন হাদিসের ওয়াজ করেন কিন্তু সরকারের বিরুদ্ধে কিছু কইেন না। আরে উলামায়ে কেরাম তো সরকারের বিরুদ্ধে কিছু বলে না, কোরআন সুন্নাহর কথা বললেই ওদের কলিজায় আগুন জ্বলে ওঠে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর হক কথা বলার কথা তো আল্লাহ বলেই দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ এই দায়িত্ব দিয়েই আলেমদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। উপঢৌকন নিয়ে বলতেছে, বাবা আমাকে ভালো করে দাও। বাদশা এই মন্ত্রী জানে না এর পিছনে অনেক ঘটনা আছে না নাই? ঘটনা আছে না নাই? বালক আব্দুল্লাহ বিন তামের মন্ত্রীর দিকে তাকায়া বলে, বাবাজি শুধু বাবা ডাকলেই হবে না, আপনাকে একটা কাজ করতে হবে। বাবা কি কাজ করতে হবে? বলে, আমি যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি, মুমিন হয়েছি, আপনাকে সেই কালিমা পড়ে আগে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মন্ত্রী এবার পড়ছে মানকে চিপায়। কোন চিপায়? মানকে চিপায় আপনারা বুঝেন, ঢাকাবাসী বুঝেন? এমন মানকে চিপায় পড়ছে, এখন আর যদি কালিমা পড়ে মুসলমান হয়ে মন্ত্রিত্বের চেয়ারও চলে যাইতে পারে, মরতেও পারে। আবার যদি কালিমা পড়ে মুসলমান নাও হয়, সে তার অন্ধ থেকে ভালো হতে পারবে। আরো যেরকম ভালো হতে পারবে। ও মানকে চিপায় পড়ছে। আমাদের দেশে একজন মন্ত্রী ছিল, বলছিল যে আমরা করোনার চাইতে আরো বড় শক্তিশালী, করোনার চাইতে আমরা কি বেশি শক্তিশালী। কাউয়া কাদের ছিল কি ছিল না? বাবাজি করোনার চাইতে তো শক্তিশালী ছিলেন, পালায়া গেলেন কই? ক্ষমতা গেল কই?
এই ক্ষমতাই শেষ না, আল্লাহ তোমাদেরকে ধরবেন, পাই পাই করে তোমাদের পিঠের চামড়া থেকে আল্লাহ উসল করবেন। পালায়া গিয়েও রক্ষা পাইবা না, বাবা। তো ওই আলেমের ওই আব্দুল্লাহ বিন তামের বলতেছে, বাবা কালেমা পড়ে তোমাকে মুসলমান হতে হবে, তাহলে আমি হাত বলায়া দিব, রব তোমাকে ভালো করে দিবেন। মন্ত্রী দেখলো মানকে সিবা পড়ছি, যা বিপদে যখন পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কয়েকবার পয়রা নেই। মন্ত্রী বলতেছে, ঠিক আছে বাবা, আমাকে কালিমা পড়ায়া দাও, মনে মনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অন্ধ তো আর কয়দিন থাকবো, কি মন্ত্রিত্ব করি, চারটা সাদানা কালো তাও দেখলাম না। যেই বাদশাকে রব বলি, ওই বাদশা আসলেই কি রব নাকি বাটফার তাও জানলাম না। যা বাবা কালিমা পড়ায়া মুসলমান বানা, তারপরে আমাকে তুই পূর্ণ সুস্থ করে দে। মন্ত্রীর চার বাদশা কেমন আল্লাহ তা দেখবো নে। আব্দুল্লাহ বিন তামের সেই কালিমা পড়ায়া প্রভাবশালী মন্ত্রীকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মন্ত্রী যখন চোখ যখন ফিরে আসছে, মন্ত্রীর কি আর খুশির সীমা আছে? আরে আরো জোরে কর না, মন্ত্রীর কি আর খুশির সীমা আছে? খুশির সীমা নাই, চোখে আর কিছু দেখে না। সে চক্ষু দুইটা পাইয়া মুঠা দুই চক্ষু করে খুশির টেলায় সে তার সংসদ ভবনে যাইতেছে। কোথায় যাইতেছে? আরো জোরে চিল্লায় কোন, কোথায় যাইতেছে? সংসদ ভবনে যাইতেছে। সংসদ ভবনে হাঁস মুরগি এগুলো আছে না নাই? হালুয়া রুটি আছে না নাই? আরে হালুয়া রুটি থাকলে কি হবে, রিজিকে না থাকলে কি আর পেটে ঢুকে? কথা কন, পেটে ঢুকে? রিজিকে থাকতে হবে, না হয় পেটে ঢুকবে। বাদশা দুই চোখ পায়া তার সংসদ ভবনে ঢুকতেছে। সংসদ ভবনে যখন ঢুকতেছে, বাদশাহ ইউসুফ জনওয়াস, সে রব দাবি করছে না, সে তাকায়া দেখে আমার কানা মন্ত্রী, একটু আগেও সে কানা ছিল, দুই চোখ পায়া সে বড় বড় কদমে কদমে আমার সামনে আসতেছে। বাদশাহ তো অবাক হইয়া বলতে, এই কানা মন্ত্রী, একটু আগেও তো তুই অন্ধ ছিলে, কে তোর চক্ষু ফিরিয়ে দিয়েছে? কে দিয়েছে? এবার জন্ম অন্ধ মন্ত্রী চক্ষুষ্মান হইয়া বাদশাকে খুশি হইয়া বলে, ও জাহাপনা বাদশাহ, আমার রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন। বাদশাহ খুশি হইয়া বলতেছে, মন্ত্রী ঠিকই আছে, আমি তো তোর রব, আমি তো তোকে ভালো করে দিয়েছি। মন্ত্রী এবার মুস্কি হাসি দিয়া বলে, বাদশাহ, এতদিন আমার চক্ষু ছিল না, চক্ষুষ্মান ছিলাম না, জন্ম অন্ধ ছিলাম, এই জন্যে আপনাকে রব বলতে বাধ্য ছিলাম। আসলে আপনি রব হওয়ার কোনো কোয়ালিটি নাই, কোনো যোগ্যতা নাই, আপনি রব হতে পারেন না। আসল রবের সন্ধান পেয়ে আমি ঈমান এনে মুসলমান হয়েছি। আপনি রব হওয়ার কোনো যোগ্যতা নাই, আপনি এক নাম্বার বাটফার। বাদশা বেজার না খুশি? জুড়ে কোন, বাদশা বেজার না খুশি? বাদশা যদি বেজার হয় বিপদ আছে না নাই? বাদশা যদি বেজার হয় বিপদ আছে, কয় সেনাবাহিনী সুদ্ধা গুলি করে উড়াই দেয়, ঠিক কিনা? জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু বাদশা জানে না তার হায়াত যে শেষ 45 মিনিট আছে। কয় মিনিট আছে? বাদশা জানে না আর 45 মিনিট বাকি আছে। তীর আর বন্দুক দিয়ার ক্ষমতায় থাকতে পারবো না। বাদশা আর 45 মিনিটের ভিতরে পলায়ন করতে হবে, মামু বাড়ি যাইতে হবে। আব্দুল্লাহ বিন তামের যখন কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে, মন্ত্রী বলে, না বাদশা না, আপনি রব হতে পারেন না, রব হলেন একমাত্র। বাদশা রাগান্বিত হইয়া সেনাবাহিনীরাইকে বলে, বিন্দু মাত্র দেরি করবা না, বুঝতে পেরেছি আসল রবের সন্ধান সে পেয়ে গেছে, তাকে আর দুনিয়া রাখা যাবে না, জেলখানায় ঢুকা। কই ঢুকা? বাদশা যখন বিপদে পড়ে জেলখানায় ঢুকায় রাখে, কথা কোন ঠিক কিনা? ওই জন্ম অন্ধ মন্ত্রীকে ভালো হওয়ার পরে কয়ে জেলখানায় ঢুকায় রাখ। মন্ত্রীকে আবার জেলখানায় ঢুকাইয়া এমন পানিশমেন্ট শুরু হয়েছে, মারপিট করতে করতে মন্ত্রী বাধ্য হইয়া আব্দুল্লাহ বিন তামেরের কথা প্লাস করে দিয়েছে। বলে, বাদশাহ আর মাইরেন না, আমাকে বালক আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ায়া শোনার মানুষ বানিয়ে দিয়েছে। বাদশা এবার বলে, কানা মন্ত্রী, তুই এবার ঈমান ছাড়বি কিনা বল।
আমাকে রব তুই বলবি কিনা বল। মন্ত্রী এবার চোখ রাঙায়া বলে বাদশাহ আমার জীবন চলে যেতে পারে, আমি আমার ঈমান ছাড়ব না, আপনাকে রব বলবো না, আল্লাহর উপর ঈমান এনেছি, ফাঁসি দিতে পারেন, আমাকে গুলি করে হত্যা করতে পারেন, বাদশাহ আপনাকে আর রব বলবো না। এইভাবে মন্ত্রীকে মারতে 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 বাদশাকে ওই মন্ত্রীকে শহীদ করা হয়েছে। মন্ত্রীকে শহীদ কইরা ওই যে খ্রিস্টান ধর্মের বড় একজন আলেমের দিন ছিল, ওই আলেমের দিনকে জেলখানায় বন্দি কইরা রিমান্ডে নিয়ে মারপিট শুরু হয়েছে। এমন ভাবে মারপিট শুরু হয়েছে, মারতে 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 আর ওই খ্রিস্টান ধর্মের আলেমের দিনকে বলতেছে, ও আলেম, ঈমান যদি ছেড়ে দাও, রবকে যদি বলে যাও, আমাকে যদি রব তুমি বিশ্বাস করো, মানো, তোমাকে জিন্দা রাখা হবে, না হয় তোমাকে হত্যা। জুড়ে কোন খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতেছি, এই জাহাপনা বাদশাহ, আপনি তো রব হওয়ার কোনো যোগ্যতা নাই, কোনো কোয়ালিটি নাই, আমাকে মারতে পারেন, মাসের পর মাস মারতে পারেন, বছরের পর বছর আমাকে মারতে পারেন, আমি ঈমান ছাড়ব না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক 4 বার কসম করে এই ঘটনায় বলতেছেন, আল্লাহ পাক 4 বার কসম করে এই ঘটনায় বলতেছেন, বান্দারা শোনো, ঈমান আনার কারণে পরীক্ষা আসবে, মুসিবত আসবে। খ্রিস্টান ধর্মের বড় আলেমকে এমন ভাবে নির্যাতন শুরু হয়েছে, উনি যত মারা হয় উনি বলে ঈমান ছাড়ব না। অবশেষে ঈমান রক্ষার জন্য খ্রিস্টান ধর্মের বড় আলেমকে দাঁড়ালো অস্ত্র মাথায় রাইকা উনাকে 2 ভাগ করা হয়েছে, 2 টুকরা করা হয়েছে। গাছ যেইভাবে করাত দিয়া 2 টুকরা করা হয়, খ্রিস্টান ধর্মের বড় আলেমকে 2 ভাগ করা হয়েছে। আল্লাহর নবী বলেন উনি শহীদ হয়ে গেছেন, কিন্তু মহান রবকে একটা মুহূর্তের জন্য ভুলে যায় না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার মন্ত্রীকে শহীদ করা হয়েছে, বড় আলেমের দ্বীনকে শহীদ করা হয়েছে। এবার রইল কে? আব্দুল্লাহ বিন তামের রইল কে? এবার রইল মাত্র আব্দুল্লাহ বিন তামের। ঈমান শক্ত না নরম? বিরক্ত হয়ে যাচ্ছেন? আব্দুল্লাহ বিন তামের ঈমান কিন্তু অনেক মজবুত। মন্ত্রীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, খ্রিস্টান ধর্মের বড় আলেমকে শহীদ করা হয়েছে, কিন্তু বালক আব্দুল্লাহ বিন তামের ভিতরে মাল আছে না নাই? বালক আব্দুল্লাহ বিন তামের ভিতরে যথেষ্ট পরিমাণে মাল আছে। খ্রিস্টান ধর্মের আলেমের মতো হত্যা করলে হবে না, মন্ত্রীর মতো হত্যা করলে হবে না। এবার আব্দুল্লাহ বিন তামেরকে জেলখানায় ঢুকাইয়া কেমনে মারবে বাদশাহ দিশে পায় না, কি পায় না? খ্রিস্টান ধর্মের বড় আলেমকে কেমনে মারবে দিশা পায় না, কেমনে মারবে দিশা পায় না। এবার সেনাবাহিনীটাইকে বলতেছে, যাও আব্দুল্লাহ বিন তামেরকে প্রকাশ্যে মারা যাবে না, অনেক দূরে নিয়ে যাও, ওই যে অমুক একটা পাহাড় আছে, পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের একদম উঁচু স্থানে উঠাইয়া আমি বাদশাকে যদি রব মানে তোমরা জিন্দা আনবা, আমাকে রব যদি না মানে পাহাড় থেকে তোমরা পাহাড়ের পাদদেশে তোমরা ফেলে দিবা, সে মারা যাবে। কিন্তু আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের ভিতরে এমন জিন্দা ঈমান, পাহাড়ের উপরে নিয়ে যখন বলল আব্দুল্লাহ বিন তামের ঈমান ছেড়ে দে, তোকে আমরা জিন্দা রাখবো, আব্দুল্লাহ বিন তামের আসমানের মালিকের দিকে তাকায় বলে, রব, হে পরওয়ারদিগার আলম, বাদশা আমার রব হওয়ার কোনো কোয়ালিটি নাই, জীবন চলে যেতে পারে, বাদশাকে রব বলবো না, রব আপনার উপর ঈমান এনেছি, আপনি আমাকে বাদশার বাহিনী থেকে হেফাজত করেন। হেফাজত করার মতো ক্ষমতা মহান রবের আছে না? যেই মাত্র আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে আব্দুল্লাহ বিন তামের, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন আব্দুল্লাহ বিন তামেরকে কেমনে বাঁচাবেন? পাহাড়ের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিলেন। কি দিলেন? এত আস্তে জুড়ে কোন? পাহাড়ের মধ্যে মহান রব ভূমিকম্প দিলেন। এমন ভূমিকম্প দিলেন, বালক আব্দুল্লাহ বিন তামের সারা বাদশার সবগুলা বাহিনী পাহাড়ের নিচে পইরা, সবটা পইরা হত্যা হইয়া মরে গিয়া জাহান্নামের লাকড়ি হইয়া যায়। বালক আব্দুল্লাহ বিন তামের সুস্থ অবস্থায় পায়ে হেঁটে বাদশা রাজ দরবারে পৌঁছে যায়। শক্তি দিয়েছেন কে? হেফাজত করেছেন কে? যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের বাদশার রাজ দরবারে হাজির হয়ে যায়, বাদশা তো অবাক, কি বিষয়?
মনে হয় যেন আমার ক্ষমতা চলে যাবে। ওরা তো দেখা যায় রাস্তা ছাড়ে না, গুলি করে পুলিশ, গুলি করে একটারে, আরো 10টা দাঁড়ায়া থাকে, 10টারে গুলি করে 50টা দাঁড়ায়া থাকে, 100টা দাঁড়ায়া থাকে। বাপ তো ভালো না, আমার বাপ তো ভালো না। বাদশা যখন বুঝতে পারলো বাদশার ব্যবসা ভালো, বাদশার ব্যবসা ভালো না, এবার আরো চতুর চালাক বাহিনী ডাইকে বলতেছে পাহাড়ে আর নেওয়া যাবে না। পাহাড়ে আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহ আছে। কার আল্লাহ আছে? পাহাড়ে আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহ পাহাড়ে আছে, পাহাড়ে আর নেওয়া যাবে না। বলে বাদশা কোথায় নিয়ে যাব? অনেক দূরে, সাগরে নিয়ে যা। সাগরে আল্লাহ নাই? আরো জোরে কোন। অনেক দূরে সাগরে নিয়ে যা। সাগরে নিয়ে পেলাম। আব্দুল্লাহ বিন তামিরকে সাগরে নেওয়া হলো। সাগরে নিয়ে বলতেছে বালক আব্দুল্লাহ বিন তামির, বুঝতে পেরেছো পাহাড়ের নিচে তোমাকে সাগরের পানির নিচে তোমাকে ফেলে দেওয়া হবে, একটু পরেই তুমি মরে যাবে, শহীদ হয়ে যাবে। প্রাণে যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, আমাদের বাদশাকে তুমি রব মেনে নাও, আল্লাহকে বলে যাও। আব্দুল্লাহ বিন তামির আসমানের মালিকের দিকে তাকায়া বলে, রব আপনার ক্ষমতা আছে, পাহাড় থেকে আপনি আমাকে হেফাজত করেছেন, এই পানি থেকেও আপনি আমাকে হেফাজত করতে পারবেন, দয়া করে আপনি হেফাজত করেন। কেমনে হেফাজত করবেন আপনি ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে আল্লাহ পাক এমন জোর তুফান দিয়েছেন, পানিগুলা উতলাইয়া বড় ঢেউ ওইটা বাদশার সব বাহিনীগুলা পানির নিচে পইরা পানি খাইয়া ফেরাউনের মতো সবাই জাহান্নামের লাকড়ি হয়ে যায়। কিন্তু বালক আব্দুল্লাহ বিন তামির সেনাবাহিনী সব মইরা গেল, জাহান্নামের লাকড়ি হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির পানির উপর দিয়া পায়ে হাইটা, পানির উপর দিয়া পায়ে হাইটা আব্দুল্লাহ বিন তামির বাদশার দরবার পর্যন্ত হাজির হয়ে যায়। পানির উপর দিয়ে হাইটা হযরতে শাহজালাল নৌকা ডেঙ্গি লাগে না, যার নামাজ বিছানায় সুরমা নদী পাড়ি দিয়েছেন, ঠিক কিনা? আমরা হলাম সেই শাহজালালের উত্তরসূরি, আমরা হলাম শাহ মাহদুমের উত্তরসূরি। ঈমান বিক্রি করব না, জীবন চলে যাক, সব চলে যাক, মুসলমান কোনোদিন ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা? বালক আব্দুল্লাহ বিন তামির বাদশার দরবারে যখন হাজির, বাদশা তো টাকা দেখে ভয়ানক অবস্থা, আমি আর ক্ষমতায় কয়দিন থাকবো? বাদশা এবার আব্দুল্লাহ বিন তামিরের দিকে তাকায়া বলে, ও আব্দুল্লাহ বিন তামির, পাহাড়ে গেলা তোমাকে মারা যায় না, সাগরে পাঠাইলাম তোমাকে মারতে পারি না, সব জায়গায় তোমার আল্লাহ আছে। ও বালক আব্দুল্লাহ বিন তামির, তোমাকে না মারলে আমি তো ক্ষমতায় থাকতে পারতেছি না, কেমনে মারবো আমাকে একটু পরামর্শ তুমি দিবানি, তোমাকে মেরে হলেও আমি ক্ষমতায় থাকতে চাই। আব্দুল্লাহ বিন তামির তো ইমানদার। আব্দুল্লাহ বিন তামির চূড়ান্ত সময় আসছে বাদশাকে দ্বীনের দাওয়াত দেওয়ার। এবার আব্দুল্লাহ বিন তামির মনে মনে তাকায়া দেখে, আমার জীবন চলে গেলে অসুবিধা নাই, আমার জীবনের বিনিময়ে হলেও হাজারো মানুষকে আমি ইমানদার বানায়া যাইতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির এবার বলল, জাহাবনা বাদশাহ, আমাকে পাহাড়ে পাঠাইলে আপনি মারতে পারবেন না, সাগরে পাঠাইলে মারতে পারবেন না, আগুনে নিক্ষেপ করলেও মারতে পারবেন না। একটা কাজ যদি করেন, আপনি এলাকায় মাইকিং করান, সব বেঈমান কাফের আপনাকে যারা রব বলে সব বাটপারদেরকে এক জায়গায় জমা করেন, একটা মাঠে জমা করেন। কিতাবের মধ্যে 14,000, কোন রাওয়ায়াতে 20,000 পর্যন্ত আছে। 20,000 বলেন 14,000 বলেন, 14,000 বেঈমান কাফের এক জায়গায় জমা হইয়া আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ আপনার নামে তীর মারলে হবে না, আমার বেগে একটা অস্ত্র আছে, ওই অস্ত্রটা আমার নামেও না, আমার রবের নামে আপনি যখন ছাড়বেন, গোপনে গোপনে ছাড়লে হবে না, মনে মনে বললে হবে না, আমার রবের নাম আপনাকে উচ্চ আওয়াজে বলতে হবে। বিইসমি রাব্বিকাল রাব্বিল গোলাম, আমার রবের নামে আপনাকে তীর ছাড়তে হবে, প্রকাশ্যে আপনাকে বলতে হবে। তীর যখন আমার গায়ে লাগবে আমি শহীদ হইয়া যাব, আপনি ক্ষমতায় থাকতে পারবেন। বাদশা খুশি না বেজার? বাদশা খুশি না বেজার? বাদশা তো খুশির সীমা নাই। এলাকায় মাইকিং করাইল, সব মানুষদেরকে এক মাঠে জমা করার পরে
20,000 বা 14,000 মানুষ এক জায়গায় জমা হওয়ার পরে এবার আব্দুল্লাহ বিন তামেরকে এক জায়গায় রাইকা উঁচা একটা মঞ্চের উপর দাঁড় করায়া রাইকা বাদশাহ ওই মানুষদের সামনে উচ্চ আওয়াজে আব্দুল্লাহ বিন তামের যে রবের উপর ঈমান আনয়ন করেছে ওই রবের নামে যখন তীর যখন ছুঁড়ে মারলো আব্দুল্লাহ বিন তামের আঘাত লাগার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই কালিমা পরে পরে আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে যায়। যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে যায় 20,000 বা 14,000 বেঈমান কাফের যারা বাদশাকে রব বলতো ওরা সবাই তাকায়া দেখলো যে বাদশাকে আমরা রব বলে সম্বোধন করে ওই বাদশার রব হওয়ার কোনো কোয়ালিটি নাই, কোনো যোগ্যতা নাই। এর সাথে 20,000 মানুষেরা উচ্চ আওয়াজে বলে উঠলো ও বাদশাহ আপনাকে আর রব বলতে পারতেছি না। আব্দুল্লাহ বিন তামের যেই রবের উপর ঈমান আইনা শহীদ হয়ে গেছে আমরাও সেই রবের উপর ঈমান আইনা মুসলমান হয়ে গেলাম। তো বালক আব্দুল্লাহ বিন তামের যখন শহীদ হয়ে গেছে 20,000 বা 14,000 যাই বলেন সবাই কালিমা পড়ে মুসলমান যখন হয়ে যায় বাদশাহ তো বিপদ বাড়ে না কমে, বাদশার রাগ বাড়ে না কমে। বাদশাহ রাগান্বিত হইয়া ফুঁসে উঠেছে। ওই কথাটাই আল্লাহ বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ। বিরক্ত হইতেছেন আপনারা? সব যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবার বাদশার যেই চেলা চামুন্ডা যারা ছিল বাদশার আশেপাশে বাটপার সিটার আছে না নাই? এত আসতে না জোরে কোন বাটপার সিটার আছে না নাই? অনেক বাটপার আছে মাঝে মধ্যে বলে কয় রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না, আবার ইনশাআল্লাহ বলে কি বলে না? মনে হয় যেন রাষ্ট্রটা তার একমাত্র তার বাবার সম্পত্তি। জোরে কোন ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইল শুধু একজন মানুষ কি করে নাই? নেতৃত্ব দিয়া স্বাধীন করে নাই। আলেম উলামাদেরও রক্ত এই স্বাধীনের পক্ষে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? বালক আব্দুল্লাহ বিন তামেরকে শহীদ কইরা যখন হাজার হাজার মানুষ ইমানদার হয়ে যায় বাদশাহ এবার রাগান্বিত হইয়া কুতিলা আসহাবুল উখদুদ তার বাটপার সিডার বাহিনীকে ডাইকা বলে বিপদ তো আরো বাড়ছে, একটা কাজ কর, খন্দক খনন কর, মানে গর্ত খনন কর। কি খনন? গর্ত, বড় বড় বিশাল বড় বড় গর্ত খনন কর। বিশাল আকারে গর্ত খনন করা হলো। বিশাল আকারে গর্ত খনন কইরা 20,000 বা 14,000 যারা ঈমান এনেছিল সব ঈমানদার মুমিনদেরকে ওই গর্তের ভিতরে ঢুকাইয়া, চিন্তা করেন আল্লাহ তো আমাদের ঈমানকে মজবুত করার জন্য ঘটনার দিকে ইঙ্গিত করলেন। ঈমানদারদেরকে বড় বড় গর্তের ভিতরে ঢুকাইয়া, একটু চিন্তা করেন, ঈমানদারদেরকে গর্তের ভিতরে ঢুকাইয়া লাকড়ি দিয়া চতুর্দিকে আগুন জ্বালাইয়া একজন একজন করে সবাইকে শহীদ করা হয়েছে। হাজার হাজার ঈমানদাররা শহীদ হয়ে গেছে, মগর বাদশাকে বলে নাই, ঈমানও সারা নাই, ঠিক কিনা? সবাইকে যখন আগুন দিয়ে জ্বালায়া শহীদ করা হয়েছে এমন সময়ে আল্লাহর হাবিব বলেন একজন মহিলা ছিল যার কাছে একটা দুধের বাচ্চা ছিল। কি ছিল? এত আসতে না জোরে কোন? একজন মহিলা ছিল, যেই মহিলার কাছে দুধের বাচ্চা ছিল। মহিলা দুধের বাচ্চাকে কোলে নিয়া বাস ওই বাচ্চার দিকে বারবার তাকায়। মহিলা মা তো মা, সন্তানের জন্য মায়া আছে না নাই? মা সন্তানের জন্য যথেষ্ট পরিমাণে মায়া মহব্বত আছে। এই পরিমাণ সন্তান কিন্তু মা বাবাকে মায়া মহব্বত করে না, শ্রদ্ধা করে না। কথা কোন ঠিক কিনা? এবার মহিলা সন্তানের দিকে বারবার তাকায়া চোখের পানি চেড়ে চেড়ে কান্দে। আল্লাহর নবী বলেন কুলের বাচ্চা, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহর ক্ষমতা আসেনি? আসেনি?
ওই দুধের বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিলেন। ওই কুলির বাচ্চা, শিশু বাচ্চা দুধ পান করে ওই বাচ্চা মায়ের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া বলে, মা টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনি ঈমান এনেছেন রবের উপর, আপনি হকের উপর আছেন, আপনি সত্যের উপর আছেন। মা হকের উপর তাইকা, সত্যের উপর তাইকা, ঈমানের উপর অটল তাইকা যদি আপনি মরতে পারেন, মহান রব কিয়ামতের ময়দানে আপনাকে শহীদের কাতারে দাঁড় করায়া দিবে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা কিন্তু মরে না, জোরে কোন ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, আমরা তো তাকায়া দেখি ফাঁসির কাস্টে ঝুলায়া হত্যা করা হয়েছে, গুলি কইরা হত্যা করা হয়েছে, আবু সাইদ মুগ্ধদেরকে শহীদ করা হয়েছে। আমরা তাকায়া দেখি গোরা পাখির মতো ছটফট করে শহীদ হয়ে গেছে। আল্লাহ বলে, না না, আমার রাস্তা যারা শহীদ হয়ে যায়, দিন চিন্তা করার জন্য যারা শহীদ হয়ে যায়, ওদেরকে তোমরা মরা বলবা না, মৃত বলবা না, বাল আহিয়া, ওরা কবরে গেল জিন্দা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, শুধু জিন্দা না, আমি রব কবর জগতে জান্নাতি খাবারটা পর্যন্ত বাড়ায়া দে। বালক শিশু বাচ্চা তার মাকে ডাইকে বলে, মা টেনশন করবেন না, চিন্তা করবেন না, রবের উপর ঈমান এনেছেন, আপনি মরলে শহীদ, বাঁচলে গাজী। ও মা, চামড়ার চক্ষু দিয়ে আপনি যেই আগুন দেখতেছেন গো মা, এটা আসলে আগুন না। ইব্রাহিম পয়গাম্বরকে আগুনে ফেলা হয়েছিল, আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম যেই আগুনে নামলেন আল্লাহর নাম নিয়া, ওই আগুনকে ফুলের বাগিচা, জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন কে? ওই শিশু বাচ্চা বলতেছে, মা চামড়ার চক্ষু দিয়ে আপনার আগুন দেখা যায় মা, বাস্তবে এটা আগুন না। আল্লাহর নাম নিয়ে চাপায়া পড়েন, বালককে নিয়ে, শিশু বাচ্চাকে নিয়ে আল্লাহর নাম নিয়ে মা আগুনে চাপায়া পড়ে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষটা শোনো, ওই 20,000 মুমিনদেরকে গর্ত খনন করে কেন তাদেরকে হত্যা করা হয়েছে? আব্দুল্লাহ বিন তামেরকে কেন হত্যা করা হয়েছে? খ্রিস্টান ধর্মের বড় আলেমকে কেন হত্যা করা হয়েছে? মন্ত্রীকে কেন হত্যা করা হয়েছে? তোমরা কি জানোনি? এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জন্য তাদেরকে হত্যা করা হয় নাই, টাকা পয়সার জন্য তাদেরকে শহীদ করা হয় নাই। কেন তাদেরকে হত্যা করা হয়েছে? আল্লাহ নিজে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এরে বান্দা, কিয়ামত পর্যন্ত সূরাটা থাকবে, কিয়ামত পর্যন্ত ওই আয়াতটা থাকবে। ওই ঈমানদারদেরকে এমনিতেই শহীদ করা হয় নাই, ওরা ঈমান এনেছিল একমাত্র রবের উপর। জুড়ে কোন ঠিক কিনা? ঈমান এনেছিল কার উপর? আরো জোরে চিল্লায় বলেন, ঈমান এনেছিল কার উপর? আমরা ঈমান আনছি কার উপর? আমাদের শক্তি সাহস আছে না নাই? ঈমানদার যারা, নবী বলেছেন ঈমানদার যারা তারা হলো জিন্দা, বেঈমান কাফের মারাউন যারা তারা হলো মুর্দা। জোরে কোন ঠিক কিনা? ঈমানদার যারা তারা হলো জিন্দা, যাদের ভিতরে ঈমান নাই তারা জিন্দা না মুর্দা? জোরে কোন, চিল্লায় কোন, তারা জিন্দা না মুর্দা? আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের কোনো ভয় নাই, আমরা মরে গেলেও আমরা জিন্দা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা হামিম সাজদাতে আরো স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কানু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব একমাত্র কে। আরো জোরে কোন রব আমাদের কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ বলে যারা আমাকে রব বলে স্বীকার করে, শুধু রব বলে স্বীকার করে শেষ না, রবকে রব বলে স্বীকার করে ইমানের কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে বিপদ আসবে, মুসিবত আসবে। কিন্তু বান্দা যতই মুসিবত আসুক না কেন, সুম্মাস্তাকামু, আল্লাহ পাক বলে বান্দা ঈমান আনার কারণে, আল্লাহ বলেন ঈমান আনার কারণে বান্দার উপর পরীক্ষা আসে, মুসিবত আসে, কিন্তু বান্দা পরীক্ষার মোকাবেলা ধৈর্যের সাথে করে। সুম্মাস্তাকামু, ঈমান ছাড়ে না, ঈমানের উপর অটল থাকে। যারা ঈমানের উপর অটল থাকে, ঈমান ছাড়ে না, আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য সুসংবাদ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে বান্দা ঈমান যারা এনেছো, সুম্মাস্তাকামু, ঈমানের উপর অটল যারা রয়েছো, আল্লাহ তাকাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঈমানদার মুমিন মৃত্যুবরণ করার সময় ফেরেশতা আয়েশা আপনাকে বলবে আল্লাহ তাকাফু, আল্লাহর বান্দা কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, আল্লাহর বান্দা আপনি যে মরে যাচ্ছেন, পরকালে চলে যাচ্ছেন, কবর দেশে আপনি চলে যাচ্ছেন, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, মহান রবের পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ বেঈমানদের জন্য, কাফেরদের জন্য, চিল্লায়ে বলেন ঈমানদারদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে কোন ঠিক কিনা? ঈমানদার যারা ঈমানের বলে বলিয়ান হয়ে শত বাধা খেয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করে প্রয়োজনে ঈমান রক্ষার জন্য হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায়, ফাঁসিতে ঝুলে, তারপর বান্দা কারো কাছে ক্ষমা চায় না, ঈমানও ছাড়ে না, শহীদ হয়ে যায়। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মর্দে মুজাহিদদের জন্য রবের পক্ষ থেকে যাকে যাকে ফেরেশতা আসবে, ফেরেশতা আয়েশা বলবে ভয় নাই, চিন্তা নাই, আপনি কবরে যাওয়ার আগে আগেই আপনার কবরকে রব জান্নাতের বাগিচা বানায়া দিবে। আমার ভাইয়েরা, আমার আপনার কবর জান্নাতের বাগিচা হোক, আমরা চাই না? আওয়াজ করে বলেন আমরা চাই কি চাই না? জান্নাতের বাগিচা হোক আমরা চাই, চাই কি চাই না? শুধু চাইলেই হবে না, ঈমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? ঈমানের উপর অটল থাকতে হবে, তবে শর্ত আছে। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমান আনার কারণে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, ভয় ভীতি আসবে। আল্লাহ হয়তো আপনাকে ধনী বানায়া বা গরিব বানায়া পরীক্ষা নেবেন, বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন, এই সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। মুমিন যারা, ঈমানদার যারা, তারা ধৈর্যের সাথে ঈমানি পরীক্ষা উত্তীর্ণ হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, এবং সবর যারা করবে, ধৈর্যের পরিচয় যারা দিবে, রবের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আছে না নাই? জোরে বলেন সুসংবাদ আছে না নাই? এটা কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিসের? আরো জোরে কোন কিসের সুসংবাদ? আমার আজকের মূল আলোচ্য বিষয়টা হলো আমার আপনার সকলকে ঈমান আনার কারণে পরীক্ষা আসতে পারে কি পারে না। এটা আল্লাহ পাক 1500 বছর আগেই আল্লাহ বলে দিয়েছেন, ঈমান আনবা, মুসিবত আসবে, বিপদ আসবে, শত বিপদকে অপেক্ষা করে ঈমানের শক্তিতে তোমরা আগায়া যাবা, ঈমানের বলে বলিয়ান হইবা। আর আল্লাহ ঈমানের বলে বলিয়ান হতে পারলে রবের সাহায্য আছে না নাই? আরে আওয়াজ করে চিল্লায় বলেন, ঈমানের বলে বলিয়ান হতে পারলে সাহায্য আছে না নাই? সাহায্য যদি থাকে, আপনাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিতে চাই, আমাদের সামনে আরেকটা ভাইরাস আবিষ্কার হয়েছে, যাদের নাম হলো সাত বাহিনী। আমি ওদের নাম দিয়েছি সাত লীগ। কি লীগ? আরো জোরে কোন কি লীগ? মূল লীগ আছে দিল্লিতে। কোথায় আছে? লীগের মূল গুড়ি হচ্ছে দিল্লিতে। আর সাত লীগ নিয়ে টানাটানি করবা,
জুতার বাড়ি খায়া তোমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? আলেম উলামা হলেন আমাদের দেশের সম্পদ, জুড়ে কোন ঠিক কিনা? আলেম উলামা হলেন আমাদের সম্পদ। আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। ওই ওয়ারিসদেরকে বাইপাস করে আমরা কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, জুড়ে কোন ঠিক কিনা? উলামায়ে কেরামদের সাথে থাকার দরকার আছে না নাই? সাত বাহিনী যারা আছে ওই তুরাগ নদীর তীরে মাদ্রাসার ছাত্রদেরকে, তাবলীগের সাথীদেরকে ওরা প্রকাশ্যে ডেগার আর কিরিচ দিয়ে হত্যা করতে পারে, রক্তাক্ত করতে পারে, ওরা কোনোদিন তাবলীগের পক্ষের লোক হতে পারে না। পরিষ্কার করে বলে যাই, যারা মদিনার সনদের কথা বলে দেশ চালাবার কথা বলেছিল, অঙ্গীকার করেছিল, পরিশেষে দিল্লির সনদে যারা দেশ পরিচালনা করেছে, সাত বাহিনীর নামে যারা আবিষ্কার হয়েছে, এতাতি নামে যারা আবিষ্কার হয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করেছে, আলেমদেরকে শহীদ করেছে, ওরা তাবলীগের নাম দিয়ে ওরা তাবলীগের কাজ করতে চায় না। ওরাও দিল্লির ইশারা ইঙ্গিতে এই দেশ আর রাষ্ট্রকে তারা কলঙ্ক করতে চায়। জোরে বলুন ঠিক কিনা? ওদেরকে সাত বাহিনীর লোকদেরকে অচিরেই তাদের টুটি চেপে ধরার সময় এখনই আমাদের আসছে, জুড়ে কোন ঠিক কিনা? প্রতিটা থানায় উপজেলায় থানাতে ওদের বিরুদ্ধে যদি আমরা মামলা করতে পারি, আমার বিশ্বাস এই সাত লীগ আর সামনে আমাদের দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? সাত বাহিনীদের সাথে আমাদের কোনো এমনিতে কোনো কি নাই, দ্বন্দ্ব নাই। কোনো দ্বন্দ্ব আছে? তবে যারা তওবা ইস্তেগফার করে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখা যাচ্ছে শত শত মানুষ এই সাত বাহিনী থেকে তওবা ইস্তেগফার করে আমরা আলেম ওলামাদের সাথে সঠিক তাবলীগের পক্ষে তারা আসতে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা লীগের নামে, আপার নামে, যারা আপার ক্ষমতায় আবার বসাতে চায়, যারা আমাদের আপাকে আবার ক্ষমতায় বসাতে চায়, এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। আলেম ওলামা যারা আছেন, আলেম ওলামাদের ভিতরে মুনাফিক আছে না নাই? আরে চিল্লায় বলে মুনাফিক আছে না নাই? দিল্লির আপা যখন দিল্লিতে পালিয়েছে ক্ষমতার মসনদ ছেড়ে, বাইতুল মুকাররমের খতিবের মতো মুনাফিকরাও পালিয়েছে, জোরে কোন ঠিক কিনা? বাইতুল মুকাররমের খতিবের মতো আরো মুনাফিক আমাদের সামনে আছে, ঠিক কিনা? ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এই মুনাফিকদের আমার শক্ত হাতে ধরার দরকার আছে না নাই? জোরে বলুন, ধরার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কথা আর লম্বা করব না। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সৎ পথে থাকবো, হক পথে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ওলামায়ে কেরামদের সাথে থাকবো। রাজি আছি না নাই? আর জোরে চিল্লায় বলে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দ্বীনের জন্য কবুল করুন, ওলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক আল্লাহ দান করুন। আজকের প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা আসছেন, সকলের আশা দাওয়াকে আল্লাহ কবুল করুন। সকলে জুড়ে সুরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।